হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমনি দেখতে পারলেন মাঠে হেলিকপ্টার ঘুরছে, সুতরাং সেই আনন্দে না পার্থ সারাদিন ধরে ছেলেকে নিয়ে মাঠেই বসে রয়েছে। বাড়িও আসবে না, বাজারও করবে না, খাবে দাবে কিনা সে গ্যারান্টি নেই। পেটে টান পড়লে নিশ্চয়ই আসবে। আর ওদিকে শনিবার, আমি রান্নার জন্য কিছুই পাচ্ছি না, তো ঘরে ছিল 4টে কাঁচকলা। তো কি করলাম, কাকিমাকে বললাম কাঁচকলাগুলো কেটে দিতে, সঙ্গে দিয়ে দিলাম 2টো আলু। এবার এগুলোকে দিয়ে প্রেশার কুকারের মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দিলাম শাঁস করে। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ লবণ। লবণ না দিলে না এই সেদ্ধের সময় একদম পরে টেস্ট আসে না। আজকে কাঁচকলার কামাল করব আর কি, এর জন্য এই যে লবণ দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিতে হবে গ্যাসে বসিয়ে। আর বিশেষ কিছু কাজ নেই, বুঝলেন তো। আজকে কাঁচকলার কোফতা কারি হবে আমাদের বাড়িতে। এবার সিটি। বাপরে বাপ, কাঁচকলা একেবারে সিটি দিতে দিতে পাগল হয়ে গেল। এরপরে কি করলাম, সিটি থেকে বের করে নিয়ে কাঁচকলার খোসাগুলোকে আলাদা করে দিলাম। বললাম যা, তোদের এখন কোনো ভূমিকা নেই, তোদের আমি পরে দেখে নিচ্ছি। এরপরে কাঁচকলাগুলো এবং আলুগুলো মেখে ওর মধ্যে পরিমাণ মতন বিভিন্ন রকম মশলা, এই লঙ্কা, জিরে, আদা যা আছে দিয়ে এগুলোকে বেশ একটু কোফতার সাইজের করে নিলাম। আর বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। বেশ একটু ভাজতে হবে, বুঝলেন তো। কোফতাকারি রান্না করছি, পরিশ্রমের ব্যাপার আর কি, কিন্তু কি করব, খেতে তো হবেই, বাজার করে না দিলে কি হবে। এই কাঁচকলা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। ওই যে বলে না, দেখতে কালো কিন্তু খেতে ভালো, এটাই হলো কাঁচকলা, বুঝলেন তো। বিশাল উপকার কাঁচকলার। সুতরাং কি হয়েছে, কিছু বাজার হয়নি, কাঁচকলা দিয়ে কাজ চালিয়ে নেব। তো এইভাবে আমি কোফতাগুলো ভেজে নিলাম। এরপরে ভাবলাম কিছু আলু ভেজে নিই। অর্ক যা আলু আলু করে, আলু ছাড়া মাথাই খারাপ করে দেবে। তো যাই হোক না, কালো আলু ভেজে সেই নোংরা তেলে, দেখছেন কীরকম নোংরা হয়ে রয়েছে তেল, তার মধ্যে ছেড়ে দিলাম কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গন্ধে ঘর যখন একেবারে ঝাঁঝালো হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা জিরে। ওরে বাপরে, গোটা জিরে তো আগেই বলে ফেললাম। দেখেন এই যে এসছে গোটা জিরে। বাবা এত ভিআইপি, আমি বলে যাচ্ছি সে আর আসতে টাইম নিচ্ছে। যাই হোক না কেন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটু পেস্ট করা মশলা, মানে টমেটো, আদা, জিরে। এই নিরামিষের দিনে আর যা হয় আর কি, পেঁয়াজ রসুনের তো কোনো বালাই নেই। এগুলো দিয়ে দিলাম। তো দিতে দিতে যখন মশলাগুলো নাড়ানাড়ি করছি, তখন আমার ছেলে এসে বলছে কি, ও মা এটা কী রান্না করছো, কি বিচ্ছিরি দেখতে, কালো কালো। আমি বললাম দাঁড়া, কালো বদলাবে, এখনও হলুদ দিইনি। তো হলুদ দিয়ে দিলাম। তো অর্ক দাঁড়িয়ে থেকে দেখছে আর বলছে কি, ও মা এখনও তো সেই টকটকে রঙটা এলো না। বাপরে বাপ, এতটুকু ছেলের কত ডিমান্ড। আমি বললাম দাঁড়া, তরকারির তো এখনও মেকআপ করা বাকি আছে। মানে আমাদের যেমন মেকআপ ছাড়া রঙ আসে না, তেমনি এই তরকারিতেও জানেন তো, কাশ্মীরি রেড মির্চ ছাড়া কোনো রঙ আসে না। দেখুন, কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিলাম, ব্যাস এতেই এর রঙ ধরে যাবে। পাশে বসিয়ে দিচ্ছি কিছু গরম জল। এই মশলা কষানো হলেই দিয়ে দেবো গরম জল। এরপরে দিয়ে দিচ্ছি এই তরকারির মধ্যে কিছুটা আলু। ওই যে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে এখন ঝোল দিয়ে টকবক করে ফুটে উঠলো, সেই আলুগুলোকে ছেড়ে দিলাম, বুঝলেন তো। এরপরে কোফতাগুলোর পালা। বাবা এদের যা ভিআইপিগিরি ভাব না, মানে ওদেরকে যদি আগে আগে ঝোলের মধ্যে দিয়ে ফুটাই, তাহলে কোফতার কিছুই খুঁজে পাওয়া যাবে না। তার জন্য ঝোল ফুটে একেবারে রেডি হলে কোফতাগুলোকে আলতো আলতো করে দিয়ে দিলাম। মানে সেই পাপা কি পারির মতন, কিছুই পারে না এরা, ঝোলের মধ্যে ডোবে কি ডোবে না এমন একটা ভাব। তো যাই হোক না কেন, খুব সতর্কভাবে এগুলোকে দিয়ে দেবো। আর একটুখানি ফুটিয়ে নিতে হবে, বেশি ফুটালে তো এদের আর খুঁজেই পাওয়া যাবে না। দেখলেন তো, শুধুমাত্র কাঁচকলা দিয়ে কী সুন্দর একটা তরকারি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ লাগে, সত্যি বলছি। 2টো কোফতার বড়া, একটু ঝোল, একটু আলু, ব্যাস আর কি চাই বলুন। ব্যাস ওরা এসেও তাই খেয়ে নেবে। এইবারে এই যে শুকনো লঙ্কা একটুখানি ভেজে নেব, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর ওই যে সেই কাঁচকলার খোসাগুলো রেখেছিলাম না, বুঝলেন তো, এরা তো অবহেলায় পড়ে রয়েছে। আমি বললাম দাঁড়া, তোদেরও ব্যবস্থা করছি একটা। এর জন্য শুকনো খোলায় কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর সঙ্গে দিতে হবে একটু গোটা জিরে, বুঝতে পারলেন। ব্যাস তাহলেই কামাল। এই খোসার যা রূপ রং সব বদলে যাবে। এগুলোকে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। আর এর ফাইনাল লুক আপনাদের থালায় দেখাচ্ছি। এই যে এখন চলে এসেছি, ভাত নিয়ে নিয়েছি থালার মধ্যে। একটুখানি সুন্দর করে ভিডিও করব বলে একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর ভাতের মধ্যে একটা কুমড়োর টুকরো ছেড়ে দিয়েছিলাম।
কুমড়ো সেদ্ধ আমি এমনিতে আগে খেতাম না, কিন্তু আমার এক ননদ না খুব কুমড়ো সেদ্ধ খায়, কী খায় কে জানে। আর এই যে কাঁচকলার খোসা দেখেছেন, এর ঢংই বদলে গেছে। মানে মিক্সির বাউলের মধ্যে দিন, শুকনো লঙ্কা কালো জিরে ভাজাগুলো দিয়ে একটু তেল লবণ দিয়ে জাস্ট ঘুরিয়ে নিন, হাত দিয়ে মাখার প্রয়োজন নেই। আর এই যে আজকে শোস্টাপার আমার, ও হো কাঁচকলার কোফতার ঝোল, কি ভাল লাগছে না দেখতে, সত্যি বলছি খেতেও দারুণ লাগবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে নিরামিষের দিনে না একটু কাঁচা লঙ্কা লাগে, মুখে কামড়ে কামড়ে খাই। আমাদের বাড়িতে তো বেশি ঝাল ফাল চলে না, মানে অর্ক খায় বলে আমরা একটু ঝাল কমিয়ে দিই। ব্যাস এই হলো আজকের সব খাবার দাবার। দেখতেই পাচ্ছেন কুমড়ো সেদ্ধ, কাঁচকলার খোসা বাটা। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওই যে দেখলেন না প্রথমে ভিডিওর শুরুতে হেলিকপ্টার উঠলো, সেই মানে ওইখানে হেলিকপ্টার দেখার জন্য চলে এসেছিলাম। তো আসলে এটা একটা রাজনৈতিক মঞ্চ ছিল। আর কিন্তু এখানে রাজনৈতিক মঞ্চ হলে কি হবে, আমরা তো সবাই মানুষ বলুন, আমরা সব রাজনীতি ফিতি বুঝি না, আমরা বুঝি স্টার। আর আজকের স্টার হলো মিঠুন দা, নাচেন না। ইয়েস, মিঠুন চক্রবর্তী এসেছিলো একটা রাজনৈতিক দলের প্রচার করার জন্য, কিন্তু সে প্রচার যাকে এই যে রোদ মাথার ওপর নিয়ে আমিও চলে এসেছি দুপুরবেলা ভরা রোদে খেয়ে দিয়ে। ভাগ্যিস একটু একটু মেঘ ছিল বুঝলেন তো, তার জন্য বেঁচে গেছিলাম, নাহলে আজকে সবাই টাক ফাটতো। আর মাঠে এসে দেখি কে কোন দল, কারোর গায়ে কোনো রং নেই ভাই, সবাই মিঠুনদার রঙে রঙিয়ে গেছে। ব্যাস আমিও চলে এসেছিলাম, অর্ক আগে থেকেই ছিল মাঠের মধ্যে, আমি ওদেরকেই খুঁজে বেড়াচ্ছিলাম। আর আশেপাশে আমার স্টুডেন্টও ভর্তি ছিল, আমাকে এরম জিজ্ঞাসা করছে, ম্যাম আপনিও দেখতে এসছেন মিঠুনকে? আরে কেন আসবো না ভাই, বাঙালির ইমোশন মিঠুন চক্রবর্তী, আসবো না? তো যাই হোক না, কারণ আমি মাঠের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, বেশ একটা মেলা মেলা ফিলও আসছিলো জানেন তো। এই যে কখনো ঘুগনির দোকান বসেছে, কোথাও আবার আইসক্রিমের দোকান বসেছে, কোথাও আখের রস বিক্রি হচ্ছে, সব মিলিয়ে একেবারে জমজমাটি। মিঠুনদা একেবারে আজকে জমিয়ে দিয়েছে তাহেরপুরের মাঠটাকে। এই যে আমি ঘুরে বেড়াচ্ছি, একটু দেখছি চারিপাশে, ভিডিও করে দেখে নিচ্ছি। আর এরপরে আমি হেলিকপ্টারটা যখন উড়ে যাবে না সেটাও দেখবো, একটু মিঠুনদার ভাষণও শুনবো। আরে যা বলে বললো, মিঠুনদার গলার আওয়াজটা তো শুনবো। সে যাই হোক না কেন, আর ওই যে আমাদের স্কুলের ওপরে সব মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি শুধু খবর তৈরি করি। আরে খেয়ে ওই লাঠি নাই, ভেঙে যে গেল ঠ্যাং। আরে খেয়ে ওই লাঠি নাই, ভেঙে যে গেল ঠ্যাং। আঙুলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখে কেমন তুমি খেয়ে, ও চাঁদুরে দেখে কেমন তুমি খেয়ে। দেখছেন কেন আজও বাঙালি ওই ডিস্কো ডান্সারের দিওয়ানা? দেখছেন কি অসাধারণ পারফরমেন্স, মানে এই বয়সে এসে ভাবাই যায় না, যেখানে আমরা মানে ওনার অর্ধেক বয়সে একেবারে নেতিয়ে পড়ি, সেইখানে উনি 70+ বয়সেও পুরো স্টেজ ফাটিয়ে দিলেন, চারিপাশে মানুষের মন একেবারে উচ্ছ্বাসে ভরে দিল। এটাই মিঠুন চক্রবর্তী। এর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলাদলি নির্বিশেষে সমস্ত তাহেরপুরের মানুষ এসছে কিন্তু আজকে ওনাকে দেখার জন্য। আর এই হলো বিদায়ের সময়, উনি চলে যাচ্ছেন, আর মানুষের উচ্ছ্বাস দেখুন, চারিপাশে মানুষ হাত নেড়ে 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 ওনাকে বাই বাই করছেন, আর হয়তো কখনো আসবেন না। আর এই যে মানে সত্যি বলছে, আমরা বাচ্চারা যেমন হেলিকপ্টারের প্রতি আসক্ত, আমরা বড়রাও কিন্তু হেলিকপ্টার কি করে ওড়ে দেখব, মানে জানি যদিও মানে টেকনোলজি অনুযায়ী বা কেমন করে কি ওড়ে, কিন্তু সামনে থেকে দেখার না একটা মজা আলাদা। সুতরাং সবাই মিলে জড়ো হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছে, সবাই ভিডিও করছে, হেলিকপ্টার উঠছে দেখবে বলে। অর্ক তো আমার হাত ফাত ছেড়ে দিয়ে সামনে বাসের ওইখানে চলে গেছে, যেখানে ব্যারিকেড করা ওখানে, মানে আমার ছেলে আমার আওতাতেই নেই। আর আমিও পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর মহা আনন্দে দেখছি, মানে নিজেও ভিডিও করছি। দেখুন বাকি লোকেরা সবার হাতে না একটা করে এখন ক্যামেরা থাকে, সবাই ভিডিও করতে ব্যস্ত থাকে। আমরা চোখ দিয়ে দেখি কম, ফোন দিয়ে দেখি বেশি, তাই না? আপনারাও কিন্তু তাই করবেন, সুন্দর কিছু হলে মনে হয় যেন ক্যামেরা বন্দি করে রেখি। যাই হোক আমিও তাই করে রাখলাম আজকের দিনটি। মিঠুনদাকে তো বাই বাই করা হয়ে গেল, এখন বাড়ি ফেরার সময়, কিন্তু অর্ক বলছে একবার হেলিপ্যাডটা দেখতে যাবে, যাক দেখে আসুক। আর আপনারাও বলবেন ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ কেউ না রাজনৈতিক রং লাগাবেন না, এটা নিছক আনন্দের জন্য। বাই বাই।